আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমি আপনাদের সামনে সন্তানদের লালন পালনের ব্যাপারে এবং তাদের শিক্ষা দেওয়ার ব্যাপারে স্কুল এবং কলেজের এডুকেশন সম্পর্কে কিছু কথা বলবো। এর পূর্বে এই কোরআনের ৯৬ নম্বর সূরা আল আলাকের প্রথম ৫ আয়াত থেকে আমরা জানতে পারি, এখানে আল্লাহ বলেছেন, তুমি পড়ো তোমার সৃষ্টিকর্তা রবের নামে। দুইবার বলেছেন এই ৫টি আয়াতের ভিতরে। তুমি পড়ো তোমার রব সবচেয়ে বেশি দয়া করবেন, যিনি কলমের সাহায্যে শিক্ষা দেন, যিনি এমন কিছু মানুষকে শিক্ষা দেন যা মানুষ জানে না। তো মানুষকে পড়তে হবে অজানা জিনিস জানার জন্য। আবার ৫৫ নম্বর সূরা আর রহমানের ২ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, তিনি কোরআন শিক্ষা দেন। আমাদের উচিত, প্রত্যেকটি গার্জিয়ান, বাবা মার উচিত, তারা তাদের সন্তানদেরকে ঘরে অন্তত এতটুকু শিক্ষা দেবে, তারা যেন ইসলামের ব্যাপারে যে ভিত্তি, যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেগুলি ঘর থেকে শিখে নিতে পারে। তাদেরকে কখনো ধমক দেওয়া যাবে না। তারা যদি ঘরের কোনো কিছু ভেঙেও ফেলে, তারপরেও তাদেরকে মারা যাবে না, তাদেরকে আঘাত করা যাবে না। তাদেরকে বোঝাতে হবে, কোনোভাবে মারা যাবে না। যদি বাচ্চাদের সাথে, ছেলে মেয়েদের সাথে কঠোরতা গার্জিয়ানরা করে, তাহলে এই সন্তানেরা গার্জিয়ানদের বিরুদ্ধে নিজেদের মস্তিষ্কে জায়গা দিবে। কোনো শিক্ষক গুরু, তাদেরও উচিত হবে না এই শিক্ষার্থীদেরকে আঘাত করা বা তাদেরকে মুর্গা বানিয়ে রাখা, অথবা তাদের ছড়ি দ্বারা তাদের হাতে মারা। না বাবা মা ঘরের ভিতরে, না শিক্ষকেরা শিক্ষাঙ্গনে এই ছোট ছোট ক্ষুদে শিশুদেরকে ধমক দেবে, না মারবে, না তাদেরকে কোনোভাবে আঘাত করবে। একটি বাচ্চা যখন তাকে অন্য বাচ্চাদের সামনে অপমান করা হয়, তাহলে সেই বাচ্চা শেষ হয়ে যায় এবং তার ভিতরে শিক্ষকের মর্যাদা আর জন্ম নেয় না। ঠিক এইভাবে বাবা মার ব্যাপারেও আপনার উচিত হবে না কোনো সন্তানকে পেটানোর। এই সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত, তাই তাকে কখনো ধমক দেওয়া যাবে না। তাকে এই পৃথিবীতে চলাফেরা করার জন্য প্রথমে তো কোরআনের শিক্ষা দিতে হবে, তাহলে সে চিরকাল আপনার জন্য কল্যাণ বয়ে আনবে, আপনাদের সকলের জন্য, বাবা মার জন্য, ভাই বোন, আত্মীয় স্বজন, সকলের জন্য, সোসাইটির জন্য। এখন যদি আপনি আপনার সন্তানকে সুশিক্ষা না দিতে পারেন, তাহলে এই সন্তান একদিন আপনার জন্য অবালে জান হয়ে যাবে। আপনার ক্ষতি করার জন্য সব সময় সে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করবে। স্কুলের শিক্ষা হোক, কলেজের শিক্ষা হোক, ইউনিভার্সিটির শিক্ষা হোক, এগুলি শেখানোর পূর্বেই আপনাকে এই কোরআনের কিছু শিক্ষা দিতে হবে। নইলে আমি আপনাদেরকে জোর গলায় বলতে পারি, কোরআনের শিক্ষা না থাকলে এই স্কুল এবং কলেজ আর ইউনিভার্সিটির শিক্ষা নিয়ে একটি সন্তান এই পৃথিবীতে কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না। আপনার সন্তানকে মেডিকেল কলেজে দিচ্ছেন, সেখান থেকে এমবিবিএস হয়ে আসবে, ঠিক মানুষ তাকে কসাই বলবে। ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, সে সাধারণদের উপরে জুলুম করবে। একজন আর্টিস্ট বানাচ্ছেন, সে কাল্পনিক কোনো কিছু অঙ্কন করবে। আর এই সমস্ত শিক্ষা কোনো কাজের আসবে না। উকিল বানাবেন, মিথ্যা সাক্ষী দিবে। জজ বানাবেন, মিথ্যা ফায়সালা করবে, কারণ কোরআনের জ্ঞান শুরু থেকে তাদেরকে দেওয়া হয়নি।
এখন শুরু থেকে আপনার এবং আমার সন্তান, এদের শিক্ষার ব্যবস্থা ঘর থেকেই করতে হবে। তারা জানবে তাদের চাচাদের নাম, ফুফুদের নাম, তাদের পাড়াপড়শিদের সকলের নাম, আশেপাশে গাছপালার নাম, আশেপাশে যে সমস্ত পশু পাখি রয়েছে সেগুলির নাম। এগুলি কোনো শিক্ষাঙ্গন থেকে শিক্ষা দেওয়া হয় না, এগুলি ঘর থেকেই শেখাতে হয়। অতীতের ইতিহাস আমরা দেখতে পাই, সন্তানদেরকে বাবা মা ঘরে প্রথমে কোরআন শিখাতেন। এগুলি অবশ্যই শিখাতে হবে। আর যদি এগুলি না শিখান, আর শুধু তোতা পাখির মতো যদি একটি সন্তানকে আপনি শুধু মুখস্থ পড়ান, সেই সন্তান A+ বা ফার্স্ট ক্লাস বা ফার্স্ট বয় হলো, তাতে লাভ কি? কোনো লাভ নেই। যদি আপনার সন্তান তোতা পাখির মতো সে মুখস্থ করে ক্লাসে যে ইমতিহান দিয়ে A+ নিয়ে আসে, এটা কোনো গর্বের কিছু না। যে তোতা কখনো কোনো মানুষকে কল্যাণ এনে দিতে পারে না, সে শুধু বকবক করতেই পারে। রোবট আপনার আমার জীবনে কি উপকারে আসবে একটু চিন্তা করে দেখার দরকার। বাচ্চাদেরকে, সন্তানদেরকে যদি তাদের ব্রেনের ভিতরে এই কোরআনের শিক্ষা না দেওয়া হয়, তাহলে তাদের ব্রেনে কখনো বিকাশ হবে না। ছোট ছোট সন্তানদেরকে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে এত বেশি সাবজেক্ট দেওয়া হয় যে বইয়ের খাতার ওজনে তাদের কোমর ভেঙে যায়। হাজার হাজার শিক্ষার্থীরা MA পাস করেছে, চাকরি নেই। কিন্তু এদেরকে যদি আপনি গাছপালার শিক্ষা দেন, জমিনের শিক্ষা দেন, হ্যাচারির শিক্ষা দেন, গার্মেন্টসের শিক্ষা দেন, এদেরকে যদি আপনি মেকানিক্যাল সাইডের শিক্ষা দেন, এদের যদি চুল কাটার জন্য আপনি নাই বানান, নাপিত বানান, কাপড় সেলানোর জন্য দর্জি বানান, জুতা সেলাইয়ের জন্য মোচি বানান, মাছ ধরার জন্য যদি জেলে বানান, শিকার করার জন্য যদি শিকারী বানান, তাহলে এরা কল্যাণ বয়ে আনবে। কিন্তু সব বাবা মা শুধু একটি কথা শিখেছে, আমার ছেলে মেয়ে A+ পেতে হবে, তার জন্য যত টাকা যায় যাক। আর এই ছেলে মেয়েরা যখন A+ পায় না, তখন বাবা মার ধমক খেয়ে, শিক্ষাগুরুদের ধমক খেয়ে হাজার হাজার শিক্ষার্থী এই ভারতবর্ষে আত্মহত্যা করেছে। তো যে শিক্ষা শিখানোর জন্য টাকা খরচ হয়, আর নম্বর ঠিক মতো না পাওয়ার কারণে ছেলে মেয়েরা আত্মহত্যা করে, এমন শিক্ষা অন্তত ইসলাম চায় না কাউকে শেখানো হোক। ইসলাম প্রথমে চায় এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করে দুনিয়ার সব ডিগ্রি আপনি আপনার সন্তানদেরকে দেন, কোনো সমস্যা নেই। আপনি PhD করান, আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আপনি লয়ার বানান, জজ বানান, সমস্যা নেই। কিন্তু এই শিক্ষা যদি না থাকে, তাহলে তারা সবাই কসাই হয়ে যাবে। আর কখনো ছোট ছোট যে সমস্ত কাজ আমাদের দেশে করে যাচ্ছে অনেকে, তাদেরকে ঘৃণা করা যাবে না। একজন জুতা সেলাইকারক, তাকে আমরা সবসময় কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতের দৃষ্টিতে সম্মানী ব্যক্তি জানব। যে ব্যক্তি মুরগি পালন করছে, যে ব্যক্তি মৎস্য খামার করেছে, যে ব্যক্তি মাছ ধরছে জাল দিয়ে, এদেরকে ঘৃণা করতে পারবো না। যে ব্যক্তি জেলে, যে ব্যক্তি খেয়াঘাটের মাঝি, যে ব্যক্তি বাসের কন্ডাক্টর, যে ব্যক্তি রিক্সা চালায়, এদেরকে আমরা অপমান করতে পারবো না। ভালো নজরে দেখতে হবে। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। এমন এমন লোকদের আমরা জানি যারা বড় বড় ডিগ্রি নেয়নি, কিন্তু তাদের নামে আজ PhD করানো হচ্ছে। যেমন নিউটন, আলবার্ট আইনস্টাইন, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত,
মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, ইবনে সিনা, ঠিক এই টাইপের অনেকেই পৃথিবীতে যাদের শিক্ষাগুলি মানুষেরা দেখেছে যে তারা বড় বড় ডিগ্রিধারী ছিলেন না, কিন্তু তারা মানুষকে উপকার করে গেছেন। তো আপনি আপনার সন্তানকে, আমি আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে যদি গড়ে নিতে পারি আর শুরুতে যদি কোরআনের শিক্ষা দিতে পারি, তাহলে এরা মহা কল্যাণ বয়ে আনবে। নচেত আমাদের দেশে সেই ঐশীর মতো সন্তান যদি আপনি জন্ম দেন, ওইভাবে যদি শিক্ষা গড়ে আপনি তাকে দেন, তাহলে সে একদিন এসে আপনাকে হত্যা করবে।